থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে, তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে।
দেখিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাটা, তোমারই পথে যাব, থাক যত কাটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর।
মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গোপন আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর? কেন করে দিল পর? এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে শূন্য বুকে ব্যথার পাহাড় শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় পৃথিবীতে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় এমন কপাল সবই আছে এমন কপাল সবই আছে কিছুই আমার নয় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় ও রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা
খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ছায়াকে চাই না ধরা, আমি বলছি মধুতে ভরা। এখন পৌনে 12টা
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো। তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এইরকম সুন্দর সুন্দর মজাদার কিছু বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এইরকম সুন্দর সুন্দর ভিডিও। তো আগামী দিন আমি অন্যরকম ভিডিও একটা দিয়েছিলাম, তো আজকে একটা অন্যরকম ভিডিও। কারণ এরকম ভিডিও দেওয়ার আমার কারণটা হচ্ছে একটাই, কারণ যেহেতু আমার প্রথম থেকে যখন শুরু হয়েছিল, আজকে যে ভিডিওটা ছিল যখন থেকে আমার শুরু হয়েছিল তোমার চৈত মাস থেকে। তো চৈত্র মাস থেকে আমি কোনো দিন আমি মিস করিনি। আমি যেটুকুনি এখানে কাজ হয়েছে আমি সমস্ত কিছুটাই তুলে ধরেছি। কারণ তোমাদের ভালোবাসা বা তোমাদের আশীর্বাদ, ছোট বড়োর আশীর্বাদে আজকে আমি কোনো রকম করে একটি ঘর মানে নতুন বানিয়েছি। কারণ এটাই হচ্ছে একদম শেষ ধাপ, মানে ঘরটাকে ঘরের যে গাঁথনির থেকে ঢালাই কাজ করার শেষ ধাপ। এবার বাকিগুলা তোমার যেটা আছে প্লাস্টার সেটা আলাদা ব্যাপার। কারণ এই গাঁথনি থেকে চুয়ার ছাওয়া পর্যন্ত পুরো একদম ভিডিওটা আমি তুলে ধরেছিলাম। তো এইবার ছাওয়া কমপ্লিট হয়েছে, এবার রড বাঁধা কমপ্লিট হচ্ছে। কারণ আজকের যে ভিডিওটা ছিল, আজকে আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে, নতুন বাড়িটা নিয়ে পুরো ভিডিওটা। তো আজকে আমি বলবো এই বাড়িটা নিয়ে আমি আলোচনা করব, যে এতদিন কেন সময় লাগলো। এর মধ্যে অনেকেই জানো আমার এই বাড়িটা তৈরি করতে কত রকম প্রবলেম হয়েছে, কত রকমের বাধা পেয়েছি। তো অনেক বাধা পেরিয়ে এই বাড়িটা আমি মানে আজ পর্যন্ত এতদূর পর্যন্ত করতে পেরেছি। তো এমনিতেই যারা আমার পেছনে লেগেছিল, আর যারা হচ্ছে আমাকে সাপোর্ট করেছিল, তো যারা পেছনে লাগেছিল তারা কতজন, আর যারা আমাকে সাপোর্ট করেছিল তারা কজন। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো সমস্ত কিছু আলোচনা করব, এমনকি পুরো ফুলভাবে একদম কে কে আমার পেছনে লেগেছিল, আর কারা বাড়িটা মানে আপত্তি করছিল, কেন করছিল, সেটা আমি আমার ছাদ ঢালাইটা হোক তো তখন আমি তোমাদেরকে সেই ভিডিওর মধ্যে সমস্ত কিছুটা খুলে বলবো। তো আজকে আমি বলবো যে আমার এই যে বাড়িটা, এটা প্রথমে আমরা তোমার চৈত্র মাসে ইন্দিরা আবাসের 1,20,000 টাকা পেয়েছিলাম। এইটুকুই মানে পাওয়া। তো তারপর এখানে সেখানে লোন নিয়ে আর করে অনেক ধার ধুর করে বাড়িটা এখনো পর্যন্ত নিয়ে গেছি। তো তার মধ্যে অনেক মানে এটার মধ্যে অনেক রকম প্রবলেম হয়েছিল। তো মানে পার্সোনালভাবে হিংসাতে বলেছিল যে আর বাড়িটা করতে দেবো না, অনেক লোককে লাগিয়ে দিয়েছিল। অনেক লোক বলতে কি, তো আমাদের গ্রামেরই একজন দুজন তিনজন, হ্যাঁ 3-4 জনের মতো আমার পেছনে লেগেছিল। আর এমনিতেই আমার সাথে ছিল যারা ঘরটা আমাকে করতে সাহায্য করেছে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ তাদের মানে সাহায্যতেই বা তাদের ইয়াতেই আমি আজকে ঘরটা এখনো পর্যন্ত এতদূর পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। নাইলে হয়তো মানে এতদূর পর্যন্ত করা যেত না। কারণ মেন ব্যাপার হচ্ছে এটাই যে, তো
ব্যাপার হচ্ছে সবারই ঘর হচ্ছে, এমনকি আমাদের যেটা মানে মেন ঘরটার যে লংটা, তো এখান থেকে যে ওই সাইডে এমনকি জঙ্গল প্লট আমাদের হিসাবে এটা কি বলছে যে তোমাদের এটা জঙ্গল প্লট, এখানে ঘর করতে দেওয়া হবে না। এমনকি জঙ্গলের যেটা ভিতর দিকে সেখানে ঘর হচ্ছে, কাজ চলছে, কিন্তু আমার ঘরকে চলে এসছে আটক করতে, বাধা দিতে আসছে, নোটিশ আসছে, অনেক কিছু নানা রকম কিছু আসছিল। তো তারা লাগিয়েছিল 4 জন, আর আমার সাথে ছিল তো অনেকজন, আমাকে অনেক লোক সাহায্য করেছে অনেকেই। তো আমার সব দাদা ভাইরা বা বন্ধুরা অনেকেই সাহায্য করেছে, অনেক নানা রকম পরামর্শ দিয়েছে। তাদের কথা মতো আমি কাজ করেছি বা তাদের কথা শুনেছি। তো তার জন্যে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমার এই ঢালাই হচ্ছে তো। আর ঢালাইটা মোটামুটি আগেই একটু হয়ে যেত, তো মিস্ত্রিদের জন্য একটুকু লেট হলো, নাইলে আমার দুর্গাপুজোর পরেই ঢালাই করে নেবার মানে কথা ছিল। তো তারপর তো আমার পেছনে যেসব লেগেছিল, তো তারা এমনিতেই মানে ওরা আমাকে ক্ষতি করেছিল, কারণ তাদেরকে আমি কিচ্ছু বলিনি, কারণ ওরা যখন ঘর করেছিল আমি তো ওদের পেছনে লাগিনি। তো আমি যখন করেছিলাম, কিন্তু ওরা আমার পেছনে লাগছে, আমাকে চারদিকে ছুটো করেছে, আমি চারদিকেই যাচ্ছি, কোনো আমার চাপ থাকে না, আমি যেখানকেই গেছি আমি ভিডিওর মধ্যে তোমাদের তুলে ধরেছি। এমনকি যে জায়গাগুলো গেছি, আমি তো সাইকেল নিয়ে গেছি, রোদ তো রোদেই যে ডেট সেই ডেটে গেছি। এমনকি তোমার রেঞ্জার অফিস, বিট অফিস, তারপরে ব্লক, তারপরে হচ্ছে আমাদের পঞ্চায়েত, সমস্ত জায়গার থেকে আমাকে সাপোর্ট করেছিল। ব্লকও আমাকে সাপোর্ট করেছিল, এমনকি আমাকে সাহস দিয়েছিল। তো আর আমাদের পঞ্চায়েতেই অনেকেই আমাকে মানে সাহায্য করেছে, অনেকেই পরামর্শ দিয়েছে, হ্যাঁ তারাও সাপোর্ট করেছে। আর আমাদের যে গ্রামের লোক আছে, যেমন গ্রামের লোক আমাদের এই 4 জন আহ, আমার পেছনে লেগেছিল, তো গ্রামের অধিকাংশ লোক আমার সাথে ছিল, আমার সাপোর্টে ছিল। কারণ আমি একটা কথাই তাদেরকে বলেছি, যদি আমি ভুল করতাম তাহলে আমি ভুলটা করতামই নেই। যদি জানতাম যে এটা না, এই যে এই জিনিসটা ভুল হচ্ছে এখানে, তাহলে আমি এইটুকুনি জানি যে ভুল জায়গায় আমি করবো না। তো এইরকমই ব্যাপার। তো তারপর ওরা রাড়ি পাড়ে অনেক কিছু অনেক করলো, তো যারা আমার পেছনে লাগিয়েছিল তাদেরই ক্ষতি হলো, আর আমার ঘরটা কমপ্লিট হলো এইটুকুনি, মানে আমি জানি আর দেখছি এখনো পর্যন্ত। তো যাই হোক, তো সবাই লোকের আশীর্বাদে আমি ঘরটুকু ঢালাই এই তোমার শুক্র কি শনিবার দিনই করা হবে, এইটুকুনি টার্গেট হচ্ছে। তো এখন আমার অলরেডি বালি চালা চলছে, আমি সমস্ত কিছু কথাগুলো ভিডিওগুলো সেভ হতে দিয়ে আমিও যাব বালিটা একটু চালাচালি করতে হবে, কারণ এখন যেসব লোকগুলোকে দিয়ে বালি চালা করাইতাম তো তারা এখন নেই, তারা হয়তো অন্য জায়গায় কাজে চলে গেছে। তো তার জন্য এখন তারা তো নেই, তাহলে কি চালবে কে, তাহলে আমরা এই ঘরের গিলে আছি আমি বাবা, তো আমরা এই চালাচালি করব। কারণ অনেক একটু না চাললে এখন হাতে মোটে 2 দিন সময়, 2 থেকে 3 দিন, ওই 3 দিনের মধ্যে বালি চালাটা কমপ্লিট করতে হবে, বালিও অনেক আছে। তো আমার ভিডিওর মধ্যে তো দেখেইছো কত বালি আছে। তো এরকম হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে আমি যে রেগুলার যে ভিডিওগুলো দিই, তো সে ভিডিওগুলো অন্যরকম। তো আমার ভিডিওর তো মেইন টপিক হচ্ছে, তোমরা তো জানোই, তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, ও প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্যটা সেটাই আমি তুলে ধরেছি এইরকম ভিডিওর মাধ্যমে। তো এরকম ভিডিও করার কারণ, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক ভিডিও দেখেছি এরকম টাইপের, তো তারা ব্লগ করে, আমিও ব্লগেই আগে করতাম, তো নিজস্ব ভয়েস কভার করতাম, তো এখন যেমন বলছি, তো তখন সেই জায়গাটায় যেই করে সমস্ত কিছুটা বলা হতো। আর এখন কি হচ্ছে, এখন আমি ভিডিওটা আগে করা হয়, তো ভিডিওটাকে রেকর্ডিং করে সেগুলাকে সুন্দরভাবে সাজানো হয়, সেটাকে মানে একটু উন্নত করা হয় আর কি, এডিটিং করে। তো তারপরে সুন্দরভাবে গানগুলোকে পরের পর ধাপের ধাপ যেখানে যে গানটির দরকার সেখানে সেটি নিয়ে বস করানো হয়। তো তারপরে তোমার একটা সুন্দর দেখে থাম্বনেল করা হয়। তো আগের থাম্বনেলগুলো তো আমরা দেখেইছো তোমরা। তো আগের থাম্বনেলগুলো কেমন হতো, আগের থাম্বনেলগুলো অতটা বেটার হতো না, কারণ যে থাম্বনেল কোনখানে বেটার হয়, থাম্বনেল বেটার হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে যে টেক্সট। তো এই দুটো তে সব থেকে ভালো লাগে। তো তার মধ্যে যে মানে ছবিটা আছে, ছবিটা তো একটা বেটার দিতেই হবে, তো এই 3টা জিনিস তো মেন জিনিস। তো তার জন্যে মেন হচ্ছে সব থেকে লেখাটা, যে টেক্সটটা। তো টেক্সটটা যদি স্টাইল করে করতে হয়, তো সেইটা আমি অনেক চেষ্টা করে অনেক কিছু করে আমি ওই টেক্সটটার
মানে ইয়ে করা হয়েছে। তো এখনো পর্যন্ত কিছু নতুন নতুন টেক্সট আছে, সেগুলোরও থাম্বনেল বানাবো। তো সেই টেক্সটগুলো এখনো পর্যন্ত ইয়া করা হয়নি, ব্যবহার করা হয়নি। তো ব্যবহার করব, কারণ এই যে একটা একটা থাম্বনেল তোমার এই টেক্সটগুলো বানাতে বা থাম্বনেলের যে টাইটেলটা লিখতে এরকম সুন্দর করে ডিজাইন করে যে ইয়ে লেখাটা হচ্ছে, তো এটাই সময় লাগছে আমার একটা থাম্বনেল বানাতে। প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো সময় লাগছে পুরো থাম্বনেলটা রেডি করতে। তো পুরো থাম্বনেলটা রেডি করে ওখানে সেভ করে আমি আবার থাম্বনেলটাকে হাই কোয়ালিটিতে করি, মানে একদম এইচডি 4K আলট্রা করা হয় থাম্বনেলগুলো। তো থাম্বনেলগুলোর মোটামুটি এক একটা ইয়ে হচ্ছে, তো অনেকটাই মানে জায়গা নেই। তো তারপর সমস্ত কিছু ইয়া করার পর তো আমি ভিডিওগুলোকে তোমার আপলোড দিই। আর এরকম ভিডিও আমি আপলোড দেওয়ার কারণ হচ্ছে আমিও চেয়েছি যে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশটা আছে বা সৌন্দর্যটা সেটা আমি তুলে ধরবো এরকম সোশ্যাল মিডিয়াতে। তো পুরো চারিদিকে ছড়িয়ে দিতে চাই আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা, কারণ তোমাদের ভালোবাসা বা তোমাদের সাপোর্ট ছাড়া আমি আমার যেটুকু আশা আছে সেটা পূর্ণ কোনো দিনই হবে না। কারণ তোমরা না যদি ভালোবাসা ও সাপোর্ট করো, তো তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি বলেই আজ আমি মানে তোমার 1 দিন কি 2 দিন অন্তর অন্তর আমি ভিডিও দিচ্ছি। কারণ এমন এমন কিছু হতেই পারে কিছুদিন হয়তো একটুকু ইয়ে চললো, তো তারপর হয়তো সেটাই তাও আমি যদি কমও সেরকম যদি ইয়া হয়, তো খুব একটা যদি না বেশি হয়, তাও আমি রেগুলারই কাজ করে যাচ্ছি। তো আমার এইটুকুনি আশা আছে, নিজের উপরে বিশ্বাস আছে যে কোনোদিন না কোনোদিন আমার যেটুকু আশা আছে সেটা পূর্ণ হবে। তো সেই আশাটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যটা আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দেবো। আর আমার নতুন বন্ধুদের জন্য কিছু কথা বলতে এটাই, তো আমার নতুন বন্ধুরা যারা এখানে কাজ করছো, তো এখানে যেহেতু কাজ করা মানে একটা আশা নিয়ে কাজ করা শুরু হয়, তো সেইটুকু আশা পূরণ করার জন্য সবার প্রথম যেটা দরকার, সবার প্রথম দরকার হচ্ছে চ্যানেলটাকে ঠিকঠাকভাবে সেটিং করে নেওয়া। তো সেটিং করে নাও, তারপরে ভালোভাবে কাজ করো। এখানে যে নিয়মকানুন আছে সেসব মেনে কাজ করতে হবে, বা কোনো কিছু যেগুলা এখানের যে গাইডলাইনের বাইরে যেসব ভিডিওগুলো সেসব বানানো চলবে না। কে কী করলো তোমার দেখে লাভ নেই, তুমি ওকে নিজেকে দেখতে হবে। যেমন আমি কে কী করলো আমি সেটা দেখছি না, কারণ আমাকে দিতে হবে ভালো ভিডিও, ভালো একটা কন্টেন্ট, যাতে কেউ না কোনো কিছু বলতে পারে বা কেউ না কোনো খারাপ মতলব দিতে পারে সেটার মধ্যে। তো সেই রকমই একটা ভিডিও বানানো দরকার। তো সেটাই যদি বন্ধুদের সাপোর্ট কম পাওয়া যায় তাও ভালো, কিন্তু তাও যাতে না কেউ খারাপ কিছু বলতে পারে, তো সেরকম আমি ভিডিও দেবো না। কারণ ভিডিওটা বানালেই তো হুট করে ছাড়া হয় না। কারণ যদি সেটা ভিডিওটাকে যদি আমি না ছাড়তে রাজি থাকি, বা আমি যদি চাই তবেই ভিডিওটাকে আপলোড করা হবে, যদি না চাই তাহলে আপলোড করা হবে না। তো কিছু কিছু বন্ধুরা বলে যেমন যে আমার ভুল করে ছাড়া হয়ে যায়, ইয়ে হয়। তো ব্যাপারটা তাদের নিয়ে আমি কিছু বলছি না। তো যাই হোক, আমি যেটুকু জানি শুধু আমার নিয়েই বলবো, আমি যথেষ্ট ভালোভাবে ভিডিও দিয়ে যাব আর নতুন নতুন কন্টেন্ট দেবো। কারণ নতুন নতুন কন্টেন্ট বলতে কি, নতুন নতুন জায়গায় যাব, সেখানে নতুন নতুন জায়গায় যাই করে ভিডিও বানাবো, সেইগুলাকে আমি সুন্দরভাবে সাজিয়ে আপলোড করবো যেরকম এখন করছি। তো যাই হোক, ভিডিওটা আজকে পুরোটাই আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে সেটা নিয়ে ভিডিওটা ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দিবে। তাহলে কি হবে যে আমি যখনই এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবে, আর যদি না ভালো লাগে তাহলে তো আমারই যদি কোনো জিনিস পছন্দ নয়, তো সেটাকে আমি কি দেখতে যাবো? তো দেখতে যাবো না। তো আমার আশা করি আমার অনেক বন্ধুর এইসব ভিডিও পছন্দ, তো তার সাথে হচ্ছে সুন্দর সুন্দর গান, সেগুলাও শুনতে পারো। তো যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।